নমস্কার, আমার নাম রাহুল চন্দ্র। আপনারা সবাই দেখা টিক360 ইউটিউব চ্যানেল। তো বন্ধুগণ, আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা সবাই জানতে পাইবা যে আসামে 60টা পেনশন পাওয়ার লাগিয়া কিন্তু আবেদন শুরু হয়ে গেছে। তাহলে এই পেনশন সাইটটা কি, কোন ব্যক্তি এই পেনশন পাইবার লাগি অ্যাপ্লাই করতে পারবো, কি কি ডকুমেন্টের প্রয়োজন হবো, কোন ওয়েবসাইট থেকে গিয়া করতে পারবা, সব কিছু জানতে পারবা। যদি ভিডিওটা সম্পূর্ণ দেখে নিন তাহলে সব কিছু আপনারা জানতে পারবা। তাহলে ভিডিওটা খুবই ইনফরমেটিভ ভিডিও, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখে নিন। তো এটা দেখার আগে আপনারা সবাই একটা ছোট্ট কাজ করবা, আপনারা সবাই এই ভিডিওটা লাইক করবা। যারা ইউটিউব চ্যানেলে ফার্স্ট টাইম আছেন আপনারা ইউটিউব চ্যানেল টিক360 সাবস্ক্রাইব করবা, সাথে বেল আইকন প্রেস করবা। তো বন্ধুগণ, আইন দেখিলে যে আসামে কোন সাইটটা পেনশন পাওয়ার জন্য স্কিমে অ্যাপ্লাই শুরু হয়ে গেছে। বন্ধুগণ, আসামে বর্তমানে অনলাইনে পেনশন পাওয়ার লাগে 60টা স্কিমে অ্যাপ্লাই শুরু হয়ে গেছে। তো সবথেকে প্রথম এক একটা করে এই স্কিমগুলোর নাম শুনে নেন। সবথেকে প্রথম হলো গিয়া ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন স্কিম, যেটারে আপনারা বৃদ্ধ ভাতা হিসাবে জানুন। 2 নম্বর হলো গিয়া ইন্দিরা গান্ধী ন্যাশনাল উইডো পেনশন স্কিম, যেটারে আপনারা বিধবা ভাতা হিসাবে জানুন। 3 নম্বর হলো গিয়া ইন্দিরা গান্ধী ন্যাশনাল ডিসেবিলিটি পেনশন স্কিম, যেটারে আপনার বিকলাঙ্গ ভাতা হিসাবে জানেন। আর 4 নম্বর হলো গিয়া ন্যাশনাল ফ্যামিলি বেনিফিট স্কিম, যেটারে জাতীয় পরিবার সহায়তা প্রকল্প হিসাবে জানেন। তো এই 4টা স্কিমে বর্তমানে আসামে অনলাইনে অ্যাপ্লাই শুরু হয়ে গেছে। আইন এখন দেখিলে যে এই 4টা স্কিমে অ্যাপ্লাই শেষ করতে পারবো, কি কি ডকুমেন্টের প্রয়োজন লাগবে এই 4টা স্কিমে অ্যাপ্লাই করা লাগে। তো আমি এক একটা করে আপনারা বুঝিয়ে দিব, আপনারা দেখতে থাকুন। সবথেকে প্রথম যদি আপনারা হয় ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন স্কিম, যেটারে আপনারা বৃদ্ধ ভাতা হিসাবে জানেন। এই বৃদ্ধ ভাতা পাওয়ার লাগে যে ব্যক্তি অ্যাপ্লাই করতে চাইবা তার অ্যাপ্লাই করার লাগে কি কি জিনিসের প্রয়োজন হলো। তো সবথেকে প্রথম আমি আপনার হই দেই, এটা অ্যাপ্লাই করার লাগিয়া যে এই অ্যাপ্লাই করবা, চাহে পুরুষ হোক বা মহিলা হোক, তার বয়স 60 বছরের উপরে হইতে হইব। তার সাথে তার বিপিএল মানে দরিদ্র সীমার নিচে থাকতে হইব, তার আধার কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হইব। তাহলে বুঝতে পারছেন, বৃদ্ধ ভাতা অ্যাপ্লাই করার লাগিয়া এই ডকুমেন্ট এবং ওই জিনিসগুলো আপনার লাগবো। এখন এই যে 2 নম্বর, যেটা হইলো গিয়া ইন্দিরা গান্ধী ন্যাশনাল উইডো পেনশন স্কিম, যেটারে আপনারা বিধবা ভাতা হিসাবে জানুন। এই স্কিমে অ্যাপ্লাই করতে গেলে কি কি ডকুমেন্টের প্রয়োজন পড়বো আইন জানিলাই। সব থেকে প্রথম যে মহিলায় অ্যাপ্লাই করবা তার বয়স 40 থেকে 80 বছরের ভিতরে হইতে হইব, তাই বিপিএল হইতে হইব মানে দরিদ্র সীমার মানুষ হইতে হইব। আমার যদি চাকরিয়ান তখন তাই কিন্তু পেনশন পাইলে এই পেনশনের লগে এই পেনশনটা অ্যাপ্লাই করতে পারত না। তার সাথে তার আধার কার্ড আর ব্যাংকের পাসবুক লাগবো, আর জামাইর ডেথ সার্টিফিকেটটা লাগবো। তাহলে বুঝতে পারছেন উইডো পেনশন যেটা আছে এটাতে করার লাগিয়া এই মহিলার এই জিনিসগুলা লাগবো। এখন আইছেন 3 নম্বর হইলো গিয়া ডিসেবিলিটি পেনশন স্কিম, যেটারে আপনারা বিকলাঙ্গ ভাতা হিসাবে জানুন। এই ভাতাতে অ্যাপ্লাই করার লাগে কি কি ডকুমেন্টের প্রয়োজন পড়বে এবং সে অ্যাপ্লাই করতে পারবো। তো আমি আপনারা কই দিই, এই স্কিমে অ্যাপ্লাই করার লাগে যিনি ব্যক্তি পুরুষ বা মহিলা এটা অ্যাপ্লাই করবা, তার সবথেকে প্রথম বিকলাঙ্গ যে ডিসেবিলিটি কার্ড যেটা আছে এটা থাকতে হইব। তার সাথে তার আধার কার্ড ব্যাংকের পাসবুক থাকতে হইব, তাই বিপিএল হইতে হইব, দরিদ্র সীমার নিচের মানুষ হইতে হইব, আর তান মানসিক বা শারীরিকভাবে 80% ডিসেবল হইতে হইব। তাহলে বুঝতে পারছেন যে অ্যাপ্লাই করবা এই ডিসেবল ব্যক্তির কিন্তু 80% ডিসেবিলিটির সার্টিফিকেট বা কার্ড যেটা আছে এটা থাকতে হইব। তাহলে তাই এই ডিসেবিলিটি পেনশন স্কিমে অ্যাপ্লাই করতে পারবা। তাহলে বুঝতে পারছেন এই ডিসেবিলিটি মানে বিকলাঙ্গ ভাতাতে অ্যাপ্লাই করতে কি কি জিনিসের প্রয়োজন পড়বো। এখন আইছেন যে লাস্ট যেটা ফ্যামিলি বেনিফিট স্কিমও অ্যাপ্লাই করা হলে কি কি জিনিস লাগবে। তো আমি আপনার কই দিই, এই স্কিমটা আছে এটাতে অ্যাপ্লাই করতে পারবো। পরিবারে যে রোজগারি তখন যদি মা বা বাবা তখন পুরুষ বা মহিলা তখন যদি মারা যায়, আমি একটা মানিয়ে আনি, যদি স্বামী মারা যায় তাহলে বউয়ে ছেলে মেয়ে অ্যাপ্লাই করতে পারবা। যদি বুঝতে পারছেন স্কিমও অ্যাপ্লাই করতে পারবা। তাহলে যদি এই স্কিমও অ্যাপ্লাই করার পরে আপনারা 40,000 টাকা সরকারে আপনারা দিব। যদি আপনার পরিবারের রোজগারি মানুষ মারা যায় তাহলে একবার দিব আপনারে। তাহলে এটাতে অ্যাপ্লাই করার লাগি যে মৃত ব্যক্তি থাকবা তার ডেথ সার্টিফিকেট লাগবে, যাই আবেদন করবা তাই পরিবারের সদস্য হইতে হইব, যে আমি যে রিলেশন আপনারা কইয়া দিছি ছেলে মেয়ে বউ চাইলে এরা অ্যাপ্লাই করতে পারবা ইন মারা যাওয়ার পরে। তার আধার কার্ড এবং জিপি হোক বা মিউনিসিপ্যালিটি ক্লিয়ারেন্স লাগবে। তো এইগুলা ডকুমেন্ট লাগবে ফ্যামিলি বেনিফিট স্কিমে যদি আপনারা অ্যাপ্লাই করতেছেন। তাহলে বুঝতে পারছেন যে এই 4টা স্কিমও অ্যাপ্লাই করতে পারবো এবং কি কি ডকুমেন্টের প্রয়োজন হইব। এখন আইছেন যে এই স্কিমও কোন সাইট থেকে জায়গা থেকে এটা অ্যাপ্লাই করতে পারবো। তো আমি আপনার কই দিই, এটা অ্যাপ্লাই করার 3টা সাইট আছে। ফার্স্ট হইল গিয়া মাই স্কিম, সেকেন্ড হইল গিয়া উমাং, আর 3 নম্বর হইল গিয়া এনএসএপি। এই 3টা সাইট এই একটা মোবাইল অ্যাপের মাধ্যমে গিয়া আপনারা এগুলো অ্যাপ্লাই করতে পারবেন। বর্তমানে কিন্তু এগুলো মোবাইল না, আমি কইমু আপনারা সিএসসি কম্পিউটার দোকানেও গিয়া যদি আপনারা কোনো স্কিমে অ্যাপ্লাই করতে চান এই 4টা স্কিমের মধ্যে একটা, তাইলে আপনারা গিয়ে এটাতে অ্যাপ্লাই করে দেন। মোবাইলে কিন্তু সমস্যা করে, আর এটা আপলোড করা যায় না, কারণ সাইটটা অনেক বড়। তাহলে বুঝতে পারছেন যে আসামে কোন সাইটটা পেনশন স্কিমে অ্যাপ্লাই চলে বর্তমানে অনলাইনে। ভিলেজ পেনশন, উইডো পেনশন, ডিসেবিলিটি পেনশন আর ন্যাশনাল ফ্যামিলি বেনিফিট স্কিম। তো এই সাইটটা পেনশনের লাগি বর্তমানে কিন্তু অ্যাপ্লাই চলে। যদি আপনারা এই কোনোটা পেনশনে পাওয়ার যোগ্যতা এখন বা অ্যাপ্লাই আপনার জরুরি, তাহলে আপনারা আগে অতি শীঘ্রই সিএসসি কম্পিউটার দোকানে আপনারা আগে এটার লাগিয়া
অ্যাপ্লাই আপনারা অনলাইনে করুন। তাইলে বন্ধুগণ আপনারা বুঝতে পারছেন যে কোন 4টা পেনশনে বর্তমানে আসামে অনলাইন অ্যাপ্লাই চলে। যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে, ইনফরমেটিভ লাগে থাকে, আরো এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার লাগিয়া ইউটিউব চ্যানেল টিক 360 সাবস্ক্রাইব করবা, সাথে বেল আইকন প্রেস করবা, তাতে এরকম ইনফরমেটিভ ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দেখতে পান। ধন্যবাদ।